আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ভাই দেখো, আজকে আমরা দেখতে দেখতে ক্লাস নাম্বার 12-এ চলে আসছি। সো আমরা অর্গানিক পড়তেছিলাম, আমরা খনিজ সম্পদ ও জীবাশ্মর প্রস্তুতি ও বিক্রিয়া পড়তেছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে এলডিহাইড, আর হচ্ছে তুমি কিভাবে জৈব অ্যাসিড তৈরি করবা। সো দেখো, খুবই ইম্পর্টেন্ট। প্রথমে আমরা দেখবো হচ্ছে এলডিহাইড তুমি কিভাবে তৈরি করতে পারো। এলডিহাইড তুমি দুইটা ওয়েতে তৈরি করতে পারো, একটা হচ্ছে অ্যালকাইন থেকে আর হচ্ছে অ্যালকোহল থেকে। অলরেডি কিন্তু আমরা অ্যালকাইন থেকে একবার তৈরি করছি, আজকে না, তো গত ক্লাসগুলোতে। সো যখন আমরা অ্যালকাইন বিক্রিয়া পড়ছিলাম তখন কিন্তু আমরা এটা প্রস্তুত করে দেখাইছি। যেমন ধরো, আমরা যদি অ্যালকাইন বলছি না, CH3 ডাবল বন্ড CH, এটা অ্যালকাইনের প্রথম সদস্য। এটার সাথে যদি ভাই তুমি পানি সংযোজন করো, কি করো, পানি সংযোজন করো, পানি সংযোজন যদি করো তুমি, এখানে যেটা দিবা সেটা হচ্ছে 80°C আর হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড H2SO4 দিবা। আর হচ্ছে কি, আর হচ্ছে ভাইয়া এইখানে তুমি 2% মার্কারিক সালফেট দিবা, 2% HgSO4 দিবা। তাহলে যেটা হবে দেখো, এখান থেকে ডিরেক্ট যেটা তৈরি হবে সেটা হচ্ছে CH3CHO, যেটা ইথানেল তৈরি হবে। 2 কার্বনের অ্যালকাইন থেকে 2 কার্বনের অ্যালডিহাইড প্রস্তুত হইলো, 2 কার্বনের অ্যালডিহাইড প্রস্তুত হইলো। ঠিক সেম যদি তুমি আরেকটা তৈরি করতে চাও, তাহলে এইরকম CH3 দিলাম, C ট্রিপল বন্ড CH দিলাম, H2O দিলাম। এখানে যেটা দিব সেটা হচ্ছে 80°C তাপমাত্রা থাকবে, আর 20% থাকবে হচ্ছে H2SO4 থাকবে, আর হচ্ছে 2% যেটা সেটা হচ্ছে HgSO4 দিবা। দেওয়ার পরে এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে 3 কার্বনের একটা অ্যালডিহাইড তৈরি হবে, CH3CH2CHO, প্রোপানেল তৈরি হলো। আর এটা হচ্ছে কি, ইথানেল তৈরি হলো। খুবই সিম্পল। দেখো, এগুলো কিন্তু অলরেডি অনেকবার পড়া হয়ে গেছে ভাইয়া, সেগুলোর বিস্তারিত দেখাইতেছি না। এখন দেখো তুমি অ্যালকোহল থেকে কিভাবে করবা, এটা একটু নতুন, বাট এটা খুবই সহজ, এটা সবচেয়ে মজা। ভাই দেখো, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখবো যে আমরা কিভাবে অ্যালকোহল থেকে এটা তৈরি করতে পারি। দেখো, তুমি জাস্ট কি করবা, CH3CH2 2 কার্বনের একটা অ্যালকোহল নাও, এখানে যেমন অক্সিজেন নিবা, K2Cr2O7 দিবা, আর হচ্ছে H2SO4 দিবা। হ্যাঁ, এই দুইটা দিয়ে যদি তুমি জারিত করো, তাহলে যেটা পাইবা সেটা হচ্ছে CH3 পাইবা, CHO পাইবা, প্লাস হচ্ছে এখানে একটা পানি উৎপন্ন হবে, H2O। দেখো, এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, একটা অক্সিজেন এখানে থেকে যাবে, আর এখানে একটা অক্সিজেন, এই যেমন জার্মান অক্সিজেনটা যদি এখানে যুক্ত হয়, এইখানে একটা OH আর এখানে একটা H মিলে একটা H2O তৈরি করবে। ওকে, সো এইটা কিন্তু পাচ্ছি আমরা। সো যদি তুমি 3 কার্বন নাও, সেম কাহিনী, জাস্ট কি করবা, CH3 নিবা, CH2 নিবা, CH2 নিবা, OH নিবা, প্লাস হচ্ছে এখানে যদি জার্মান অক্সিজেন দাও, সেম কাহিনী আগের মতোই, K2Cr2O7 দিবা, প্লাস হচ্ছে H2SO4 দিবা। হ্যাঁ, তাহলে এই যে জার্মান অক্সিজেনটা কি হবে, এই যে একটা যুক্ত হয়ে এখানে যেটা তৈরি করবে, দেখো এখানে যেটা তৈরি হবে CH3CH2CHO তৈরি হবে, যেহেতু 3 কার্বন নিচ্ছি, 3 কার্বনের অ্যালডিহাইড, আর হচ্ছে এখানে প্লাস হচ্ছে H2O তৈরি হবে, বাস। সো এইভাবে কিন্তু ভাই আমরা অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি। অ্যালডিহাইড প্রস্তুত খুবই ইজি, জাস্ট দুইটা বিক্রিয়া, একটা হচ্ছে অ্যালকাইন থেকে আর একটা হচ্ছে অ্যালকোহল থেকে। এখন আমরা দেখবো হচ্ছে আমরা কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারি। সো ভাই দেখো, এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে তুমি জৈব অ্যাসিড থেকে তুমি কিভাবে জৈব অ্যাসিড তুমি কিভাবে প্রস্তুত করতে পারো। 5 ভাবে তুমি প্রস্তুত করতে পারো। সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে প্রথমত তুমি অ্যালডিহাইড থেকে প্রস্তুত করতে পারো, অ্যালকোহল থেকে প্রস্তুত করতে পারো, অ্যালকেন থেকে প্রস্তুত করতে পারো, অ্যালকিন থেকে প্রস্তুত করতে পারো, অ্যালকাইন থেকে প্রস্তুত করতে পারো। এই 5টা জায়গা থেকে তুমি তৈরি করতে পারো। এখন দেখো, তুমি জাস্ট যদি আমরা প্রথমটা দেখি, সেটা হচ্ছে কি, অ্যালডিহাইড থেকে তুমি কিভাবে প্রস্তুত করবা, একেবারে সিম্পল। সেটা হচ্ছে তুমি একটা অ্যালডিহাইড নিবা, CH3CHO যদি তুমি নাও, এখানে যেটা করবা, জার্মান অক্সিজেন দিবা, প্লাস হয়েছে ওই আগের কাহিনী, জাস্ট K2Cr2O7 আর হচ্ছে H2SO4 তীব্র জারক দিবা। একবার জারিত করলে যেটা হবে সেটা হচ্ছে CH3COOH, এই যে জার্মান অক্সিজেনটা এখানে যুক্ত হবে, তাহলে এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে CH3COOH। এটা হচ্ছে 2 কার্বনের ভাইয়া, 2 কার্বনের ফ্যাটি অ্যাসিডকে আমরা বলবো কি, ইথানোয়িক অ্যাসিড। কি বলবো, ইথানোয়িক অ্যাসিড। এখন যদি তুমি এক কাজ করো, 3 কার্বনের নাও, তাহলে সেম কাহিনী, জাস্ট কি করবা, জাস্ট 3 কার্বন যদি এখানে তুমি নাও, যেমন CH3CH2CHO, প্লাস যদি তুমি জার্মান অক্সিজেন দাও, এইখানে যদি তুমি কি করো,
K2Cr2O7 ব্যবহৃত করো, কি দিবা H2SO4 যদি দাও তাহলে যেটা হবে এখানে তৈরি হবে CH3CH2C, এটা তৈরি হবে। এটা হচ্ছে 3 কার্বনের ফ্যাটি অ্যাসিড, এটাকে আমরা বলবো প্রোপানোয়িক অ্যাসিড। কি বলবো? প্রোপানোয়িক অ্যাসিড। জাস্ট কি করব আমরা, এই যে তীব্র দুইটা জারক নিব, জার্মান অক্সিজেন দিব, একবার জারিত করব, আমরা অ্যালডিহাইড থেকে সরাসরি কি পাবো? অ্যালডিহাইড থেকে আমরা ফ্যাটি অ্যাসিড পাবো। খুবই সিম্পল। এখন দেখো তুমি যদি আমরা অ্যালডিহাইড থেকে দেখলাম, এখন দেখো আমরা দেখো কি অ্যালকোহল থেকে। সিম্পল ভাইয়া, সিম্পল। অ্যালকোহল থেকে কি করবা? CH3 দাও, CH2 দাও, OH দাও, প্লাস এখানে যদি তুমি জার্মান অক্সিজেন দাও। ওই যে আমরা অ্যালডিহাইড যখন প্রস্তুত করেছিলাম তখন কি দেখছিলাম, একবার যদি তুমি জারণ করো যেটা হবে K2Cr2O7 H2SO4 দিয়ে একবার জারিত করলে যেটা হবে এখানে তৈরি হবে অ্যালডিহাইড CH3CHO, এটা তৈরি হবে, প্লাস হচ্ছে পানি H2O, তাই তো? এখন এইটারে তুমি আবার জারিত করো, তাহলে কি হবে CH3CHO কে যদি তুমি আবারও জার্মান অক্সিজেন দাও, জারিত করলে কি পাইবা? জারিত করলে যেটা পাবা K2Cr2O7 H2SO4 যদি দাও তাহলে কি হচ্ছে দেখো এখানে যেটা তৈরি হবে CH3COOH তৈরি হলো। সো এই যে CH3COOH তৈরি হলো, এটাকে আমরা কি বলবো ভাইয়া? এটাকে আমরা বলবো ইথানোয়িক অ্যাসিড। কি? ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড তৈরি করলাম। সো দেখো যদি আমরা অ্যালকোহল থেকে এই অ্যালডিহাইড তৈরি করে ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড তৈরি করতে চাই, দুইটা প্রসেস। একটা প্রসেস কি, মানে দুইটা বিক্রিয়া। একটা বিক্রিয়া কি, প্রথম আমরা অ্যালকোহলকে এই যে দুইটা তীব্র জারক আছে, এই দুইটা তীব্র জারক দ্বারা জারিত করব জার্মান অক্সিজেনের উপস্থিতিতে, যেটা পাবো সেটা হচ্ছে অ্যালডিহাইড। আর অ্যালডিহাইডকে তো জারণ করে যদি আমরা একবার জারণ করি তাহলে কি পাবো? ফ্যাটি অ্যাসিড পাবো। খুবই সিম্পল। জাস্ট কি করবো, অ্যালডিহাইডকে আমরা জারণ করব একবার জারণ করলে আমরা ফ্যাটি অ্যাসিড পাবো। এখন দেখো আমরা দেখবো হচ্ছে অ্যালকেন থেকে তুমি কিভাবে পাবা। কি করবো? অ্যালকেন থেকে তুমি কিভাবে পাইবা? দেখো অ্যালকেন থেকে একটু কঠিন না, সহজই, জাস্ট একটু তোমাকে মাথা খাটাইতে হবে। যদি তুমি অ্যালকেন থেকে পাইতে চাও তাহলে যেটা করবা, যেমন CH3, আমরা যদি এখানে CH3 ব্যবহার করি, 2 কার্বনের অ্যালকেন নিলাম, তারপর হচ্ছে আমরা এখানে ব্রোমিন সংযোজন করব। কি করব? Br2 সংযোজন করব, ইউভি আল্ট্রাভায়োলেট রাখবো, তাহলে যেটা হবে, এটা তো তোমরা জানো, আমরা অ্যালকিনের ব্রোমিন সংযোজন বিক্রিয়া যেটা দেখছি, এখানে যেটা মনো ব্রোমো ইথেন তৈরি হবে সেটা হবে CH3CH2 কি হবে? Br, প্লাস হচ্ছে এইখানের একটা হাইড্রোজেন বের হবে, এইখানের একটা ব্রোমিন বের হয়ে HBr তৈরি করবে। বা এখানে যদি আমরা Cl দিতাম, HCl বের হয়ে যেত। সো এইটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে CH2Br, এইটার সাথে আমরা NaOH যুক্ত করব। কি করব? NaOH যুক্ত করব। তাহলে কি হবে দেখো, এই যে Br, এইটা, এই যে এইটা এই সোডিয়ামকে নিয়ে বেরিয়ে যাবে, তাহলে কি হবে? এখানে তৈরি হবে সোডিয়াম ব্রোমাইড তৈরি হবে। কি হবে? NaBr তৈরি হবে, সোডিয়াম ব্রোমাইড। আমরা এত ছোট করে লেখার দরকার নেই, আগে এটা লিখে নিই। CH3CH2, আর কি হবে? এই ওএইচটা, এটা বেরিয়ে যাবে, এই ব্রোমিনের জায়গা দখল করবে ওএইচ, প্লাস কি হবে? এই যে সোডিয়াম ব্রোমাইড তৈরি হবে, NaBr তৈরি হলো। সো দেখো অলরেডি আমরা অ্যালকোহল পাইছি। তার মানে কি, অ্যালকোহল পাইলে কি করবো? আমরা জারণ করবো দুইবার জারণ করলে কি হবে? আমরা জৈব অ্যাসিড পেয়ে যাব। জাস্ট কি করবা? দুইবার জারণ করো, যেমন CH3 দাও, CH2OH, এটারে তুমি এক কাজ করো, তীব্র জারক জার্মান অক্সিজেন, আর এই দুইটা জারক দাও, K2Cr2O7 H2SO4 দাও, তাহলে কি হচ্ছে? এখানে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে CH3CHO, 2 কার্বনের তো, তাহলে CHO প্লাস হচ্ছে H2O। এখন এইটারে তুমি আবার জারণ করো, তাহলে কি হচ্ছে দেখো, CH3CHO প্লাস হচ্ছে জার্মান অক্সিজেন দাও, যেটা করবা সেটা হচ্ছে এখানে K2Cr2O7 দাও, H2SO4 দাও, তাহলে কি হচ্ছে CH3COOH, এইটা তৈরি হলো। সো এখান থেকে আমরা কি পাচ্ছি ভাইয়া? এখান থেকে আমরা পাইলাম যেটা, সেটা হচ্ছে জৈব অ্যাসিড, 2 কার্বনের ফ্যাটি অ্যাসিড, যেটাকে আমরা বলবো কি? ইথানোয়িক অ্যাসিড। সো দেখো তুমি কিন্তু খুবই সিম্পল প্রসেস না?
জাস্ট কি করবা, এইটা থেকে তুমি অ্যালকেন থেকে কি করছো, ফ্যাটি অ্যাসিড পর্যন্ত আইতে পারছো। কিভাবে আইছো, জাস্ট প্রথমে কি করবো, ওই যে আলট্রাভায়োলেটের উপস্থিতিতে মনে নাই আমাদের অ্যালকেনের বিক্রিয়া দেখছিলাম না, মনু ব্রুমো ইথেন তৈরি হলো, এই ব্রুমো ইথেনকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে আমরা অ্যালকোহল পাইলাম। এই অ্যালকোহলকে একবার জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে একবার জারণ করলে কি পাচ্ছি, ফ্যাটি অ্যাসিড পাচ্ছি। খুবই সিম্পল। সো দেখো এখন যদি আমরা অ্যালকিন থেকে চিন্তা করি তাহলে কি করব, ওই আগের মতোই কাহিনী, সেম কাহিনী, জাস্ট এইখানে আমরা একটু অন্য কিছু ব্যবহার করবো আর কি, জাস্ট একটা অন্য কিছু ব্যবহার করব, সেটা হচ্ছে এরকম যে আমরা যদি এরকম ব্যবহার করি, যেমন CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 HCl যুক্ত করব। কি করব, হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি যুক্ত করি তাহলে কি হচ্ছে দেখো, এখানের একটা ক্লোরিন কি হচ্ছে, একটা ক্লোরিন এখানে যুক্ত হবে Cl, আর একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে। তাহলে যেটা হবে দেখো সেটা কিরকম, CH3 CH2, যেমন এইখানের একটা হাইড্রোজেন এখানে যুক্ত হলো CH2, একটা বন্ধন ভেঙে যাবে, CH2 হবে, এখানে একটা Cl যুক্ত হবে। সো এই যে এটা পাইলাম আমরা, কি পাইলাম, CH3 CH2 CH2Cl পাইছি। তো আমরা 3 কার্বনের নিলাম, সো এখানে NaOH দাও, সোডিয়াম হাইড্রোক্সাইড। সো আগের কাহিনী সেম, এইটা চলে যাবে, এখানে কি তৈরি হবে, CH3 CH2 CH2OH তৈরি হবে, হাঁপাইতেছি লাগে। তারপরে দেখো সোডিয়াম প্লাস হচ্ছে NaCl তৈরি করলো। সো এটা আমরা একটু উপরে লিখি, হ্যাঁ। সো এটার যদি তুমি জারণ করো তাহলে কি হচ্ছে দেখো, CH3 CH2 CH2OH, 3 কার্বনে বড় হয়ে গেছে না, জায়গা শর্ট হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো আমরা নিচে লিখবো, একটা জায়মান অক্সিজেন তো দিতে হবে যদি জারণ করি, প্লাস ও জায়মান অক্সিজেন আমরা দিলাম, এখানে আমরা এটা দিয়ে দিই K2Cr2O7 আর হচ্ছে H2SO4। ভাই আমরা আনসারটা নিচে লিখতেছি, হ্যাঁ নিচে লিখতেছি। যদি আমরা নিচে লিখি তাহলে কি হবে দেখো, জাস্ট এখানে যেটা হবে CH3 CH2 CHO, 3 কার্বন না, 3 কার্বনের একটা অ্যালডিহাইড তৈরি হলো, এই 3 কার্বনের অ্যালডিহাইড প্লাস হচ্ছে এখানে H2O পানি উৎপন্ন হবে। সো এইটারে তুমি আবার জারণ করো, সেম অ্যালডিহাইড পাইছি না, অ্যালডিহাইডকে জারণ করলে আমরা কি পাবো, ফ্যাটি অ্যাসিড পাবো। বাস সিম্পল। জাস্ট এইটাকে আবার এই পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 আর হচ্ছে H2SO4 প্লাস জার্মান অক্সিজেন দিয়ে জারণ করো, সেম কাহিনী, আগেটাই পাইবা। এইটার দিলাম না। এখন অ্যালকাইন যেটা, এটা থেকে তুমি তৈরি করবা। দেখো অ্যালকাইন থেকে প্রথমে তুমি অ্যালকেনে যাইবা, অ্যালকেনে গিয়ে তারপরে তৈরি করে ফেলবা। সো অ্যালকাইন থেকে তুমি অ্যালকেনে কিভাবে যাইবা দেখো, CH ট্রিপল বন্ড CH 2H2O, সরি 2H2 নিকেল আর হচ্ছে 180 200। তাহলে এখানে কি পাবা, CH3 অ্যালকেন তো পাইছো, অ্যালকেন থেকে কিভাবে আমরা ফ্যাটি অ্যাসিড যে এটা তো দেখছো আগে, জাস্ট এইখান থেকে তুমি তৈরি করে ফেলবা, এখান থেকে তৈরি করে ফেলবা। আর হচ্ছে আরেকটা দেখছিলাম না, অ্যালকোহল, H2 পানি সংযোজন করে কি পাইছিলাম এখানে 80 ডিগ্রি সেলসিয়াস, আর কি যেন ছিল, হ্যাঁ 20% H2SO4 2% HgSO4, এটা পাইছিলাম না। এখানে কি উৎপন্ন হয়, বন্ধনগুলো ভাঙে অ্যালকোহল তৈরি হয়, তাই তো, অ্যালকোহল তৈরি হয় নাকি অ্যালডিহাইড, এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যালডিহাইড তৈরি হবে, মনে নেই একটু আগেই তো করছিলাম, CH3 CHO অ্যালডিহাইড। সো এই অ্যালডিহাইডকে একবার জারণ করবা, পেয়ে যাবা, এইখান থেকে তুমি পেতে পারো। এই অ্যালডিহাইডকে কি করবা, একবার জারিত করবা, এই একবার জারিত করলে যেটা পাবো সেটা হচ্ছে আমরা ফ্যাটি অ্যাসিড পাবো। সো ভাই দেখো এই ছিল আমাদের আজকের ক্লাস। সো আজকের ক্লাস ভাই পাইতেছি, অলরেডি 2-3টা ক্লাস করা হয়েছে রেকর্ড। সো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবা কমেন্ট করে। আর হচ্ছে এই পুরো সিরিজটা দেখার চেষ্টা করবা। যদি অর্গানিককে ফিল করতে চাও তাহলে এই পুরো প্লেলিস্টটা দেখবা। 12টা ক্লাস অলরেডি হয়ে গেছে, আর একটা ক্লাস দিব, সেটা হচ্ছে পারস্পরিক রূপান্তরের উপর।
ওইটা আসতে লেট হতে পারে, নো প্রবলেম। জাস্ট এগুলো দেখো, এগুলো সব পারলে এগুলো তুমি নিজে করার কথা, এটা আমি নাও করে দিতে পারি, তোমার উপর ছেড়ে দিব এটা। কারণ যদি তুমি এইটা পারো, এটা পারার কথা, এখানে যা যা আলোচনা হয়েছে সবই এখানে আছে। সো আশা করি বুঝতে পারতেছো কি বলতেছি। দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো। এবং তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো অবশ্যই কমেন্ট করে জানাবা কারা কারা 26, তোমাদের কোন ধরনের ক্লাস তোমাদের আসলে প্রয়োজন ওইটা আমাকে কমেন্ট করে জানাবা। তাহলে আমি চেষ্টা করব এসএসসি 26-এর জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে তোমাদেরকে একটা ভালো রেজাল্ট যাতে ফ্রিতে এনে দিতে পারি, ওইটার সর্বোচ্চ চেষ্টা করব। অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবা, তাহলে এটা আমার দ্বারা সম্ভব হবে। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।